হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। আমরা তো সবাই মাংসের সাথে ফ্রাইড রাইস বা মাংসের সাথে পোলাও বা মাংসের সাথে সাদা ভাত এগুলি সচরাচর খেয়ে থাকি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তার নাম হলো গোবিন্দভোগ চাল দিয়ে মাংসের খিচুড়ি। তো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তো তোমাদের ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো মাংসের খিচুড়ি বানাতে যে উপকরণগুলি দরকার তা হলো, প্রথমেই লাগছে মাংস, এরপরে লাগছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে এলাচ আর লবঙ্গ। এখানে আলুটাকে আমি ধুয়ে রেখেছি, পেঁয়াজ চপ করা, পেঁয়াজ বাটা, আর টমেটোর বীজগুলি ফেলে টমেটো পেস্ট, আর হচ্ছে টমেটো পিউরি, আর হচ্ছে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগছে ভালো করে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল, আর এখানে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাগছে সর্ষের তেল। বাস এগুলি দিয়ে হয়ে যাবে আমার মাংসের খিচুড়ি। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি আলুগুলি হালকা করে ভেজে নেব। তো আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ। এখন এর মধ্যে আমি আলুগুলি দিয়ে দেব। তো আলুগুলি হালকা করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমি এখানে আরেকটু তেল অ্যাড করে দেব। বাস তেলটা গরম হয়ে আছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব চপ করা পেঁয়াজ। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব লং, আর দিয়ে দেব এলাচ। সবগুলি একসাথে ভালোভাবে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভালো করে লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে না থাকে। তো এবার টমেটোটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কা একলগে পেস্ট করে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব হলুদ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তো বন্ধুরা দেখো আমার মশলাটা একদম ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনটা। চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো এবার আমি চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে আবার আমি তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা 10 মিনিট পর দেখো দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে হবে। তো দেখো আমার চালটা মাংসের সাথে ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে টেস্টটা ভালো আসে, তার জন্য গরম জল দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। যেহেতু আমি জল দিয়েছি তাই আমি এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি এবার 20 মিনিট পরে ঢাকা দিয়ে দিলাম। তো 20 মিনিট পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা 20 মিনিট পরে এবার আমি ঢাকাটা উঠাচ্ছি। দেখো ওয়াও কি সুন্দর হয়েছে। এবার আমি দেব গরম মশলা। দিয়ে গরম মশলা দেওয়ার পর আমি 5 মিনিট গ্যাসটা অফ করে জাস্ট 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। বাস এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিট পরে তো আবার এটাকে আবার দেখা হচ্ছে 5 মিনিট পরে। তো বন্ধুরা
আমার মাংসের খিচুড়ি খাওয়ার জন্য একদম রেডি। তো এবার দেখে নেওয়া যাক আমার খিচুড়িটা দেখতে কীরকম হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, তাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে। টাটা।